কথাবার্তা বলি, তো আমি দেখলাম আপনার এই যে দূরে টিভি দেখা যায়, এই টিভি চাইতেছেন বৈশা বৈশা, আপনার থেকে কম হইল 20 হাত দূরের টিভিটা। আপনি বুড়া মানুষ, চুলদারি পাইটা গেছে, এই দূরে কি আপনি টিভি দেখতে পারেন সব? তো বুড়ায় কয় আমারে, বাতিজা চামড়া টামড়া ঢিলা হয়েছে সব আল্লাহ বুড়া করছে, কিন্তু চোখটিরে ভালো রাখছে। কি রাখছে? চোখটিরে ভালো রাখছে। চোখ যে ভালো রাখছে, রাতের বেলা অঘুমা করে মহিলাদের নাইস গান দেখার জন্য কি চোখ ভালো রাখছে? এই কথা বলেন না। রাসূল বলে তোমার 3টা জিনিস হেফাজত করো, আমি রাসূল তোমার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর মুসলমানের এই 3 জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেক চোরে গেছে রাত্রে চুরি করতে, ঘরের মধ্যে রাতে 2টা বাজে গেছে, ঘরে চুরি করতে যায়, দেখে ঘরের ভিতরে আলো দেখা যায়। চোরে চিন্তা করে, না এই ঘরের লোক তো ঘুমায় নাই, এই ঘরের লোক তো ঘুমায় নাই, চুরি করা যাবে না, আলো দেখা যায়, আলো দেখা যায়। চিন্তা করতেছি, আলো যে দেখা যায়, ঘরের ভিতরে তো চোরে ঢুকার সুযোগ পাচ্ছে না। চোরে চিন্তা করতেছে, আলো যখন বন্ধ হবে তখন বুঝতে পারবো গৃহস্থে ঘুমাইছে। কিন্তু চোরে 2 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় রয়েছে, আলো আর বন্ধ হয় না, খালি আলো জ্বলে নিবে জ্বলে নিবে। কিরে চোরে করছে ভালো মতন একবার ফাঁক ফুক দিয়া দেখতেছে, আরে এটা তো সেই আলো, বুড়াই তো ঘরের ভিতরে বসে বসে মোবাইল চালাইতেছে। রাতের 2টা বাজে মুরব্বী বসে বসে মোবাইল চালায়। উপকার হয়েছে কি জানেন? নিজের ঘুম নষ্ট করে মোবাইল চালাইয়া ঘরের ভিতরে চোর ঢুকতে দেয় নাই, চোরটা বিদায় করে দিছে, এতটুকু উপকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, রাসূল বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে চোখ হেফাজত করেছে গুনাহ থেকে 10,000 তাহাজ্জুদের সিজদা দিয়ে যত উপকার হইতো, তার চেয়ে বেশি আল্লাহর দরবারে সে প্রিয় হয়ে গেছে। চোখ হেফাজত না, সেজন্য একজন রাখাল লুকমান হাকিম সে বলতেছে, আল্লাহ আমার চোখ দিয়ে আমি গুনাহ করব না, আমার জবান দিয়ে গুনাহ করব না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করব না। আজকে পাড়া মহল্লায়, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় মুসলমানের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে গেছে। জিনার জিনা, জিনার জিনা। বর্তমান সমাজে বিয়ে করা কঠিন, জিনা করা সহজ। কথা কয় না দি? আর রাসূল বলেন, যেই সমাজে যেই জায়গায় যুবকেরা জিনা করবে, যেই কোনো মানুষ জিনা করবে, যেই সমাজে যে এলাকায় জিনা হবে, জিনা অহরহ হবে, ওই সমাজ থেকে আল্লাহ রহমত বরকত উঠাইয়া নিয়ে যাবে। তাই তো হইছে, রহমত নাই, বরকত নাই। সেই জন্য লুকমান হাকিম বলে, আল্লাহ আমি 3টে জিনিস থেকে তোমার কাছে পবিত্রতা চাই। আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আপনারা এলোমেলো করেন না, যারা স্টেজে বসেন একটু সুন্দর করে বহেন। ওয়াজ করা অনেক কঠিন। গতকাল কইছিলাম জানেন, হে বঙ্গোপসাগর সাগর পার হয়ে গেছে, ভোলা ভোলা বরিশাল ভোলা, ওইখানতে আইসি এখন ভোলা। কালকা আবার যা মইল নাটোর, এরপরে হলো বগুড়া, এরপরে ঢাকায় ঢুকমু। ওয়াজ করা তো সহজ না, কিন্তু সহজ হলে কিন্তু সব মৌলবীরা নেমে যেত গো, আছে কঠিন, বহুত কঠিন। আপনি 10 মিনিট এনে ওয়াজ করে দেখেন না, তলে উঠবে সব, ঘেমে যাবো গা, বহুত কঠিন। এর জন্য পরিবেশটা ভালো পেলে, আপনাদের ছেলেরা যে দাওয়াত দিছে, খুব মোবাইলে খুব আগ্রহ মায়া করে দাওয়াত দিছি। আমি এই জন্য বেস্তি কোন আউল ফাউল কথা বলবো না, সব আজকে আমলের কথা বলবো, যাতে করে তাদের এই জিনিসটা কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে যেন উপকার হয়, দুনিয়াতেও যেন আল্লাহ তাদেরকে এই জিনিসের বরকত দান করে। বলেন আমিন। 3 জিনিসের হেফাজত করছে। তো হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা ছেলে, 11টা ছেলেরে বসাইছে, বসাইয়া এই ছেলেদেরকে 3টা নসিহত করছে। কয়টা জোরে বলেন? 11 ফোলা আছে না কারো এখানে? একজনেরও নাই? নাই 11 জন নাই কারো?
11 ফুলা নাই। আয় হায়, তো রাখালেই বালা বেটা 11টা ফুলা ছিল আরাম গো, দুইটা, একটা টুন আর একটা টুনি, এই দুইটার লইয়ে যন্ত্রণায় আমরা শেষ। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় রাখালের দিক চাইয়া দেখ, বেটা 11টারে মানুষ করে ফেলছে। আলহামদুলিল্লাহ কোন রাখালের 11টা সন্তান হাকিম লুকমানের, তার বাবার তার সঠিক তালিমের কারণে, বাবার সৎ আদেশের কারণে আল্লাহ হাকিম লুকমানের 11টা সন্তানকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাইয়া দিয়েছিল। সন্তানদেরকে বসায় বলছে, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা হলে আমার সন্তান, তোমাদের পিতা হইলাম আমি। আমার পক্ষ থেকে 1 নম্বর আদেশ হলো জীবনে নামাজ ছাড়বা না, 2 নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বরে তোমরা পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। কয়টা আদেশ? জোরে বলেন না কয়টা? এই 3টা আদেশ আপনার সন্তানও করবেন। কেন? বেটা রাখাল ছিল, বলছো এই তোরা 11 জন সন্তান, আমার 2000 করে প্রত্যেক মাসে টাকা দিবি। 2000 করে টাকা না আছে, সে বলতেছে তোমরা নামাজ ছাড়বা না। 1 নম্বরে আদেশ দিল নামাজ। কথা বলেন ঠিক কিনা? কেন নামাজের আদেশ দিল কে? এই যে কয়দিন আরো, এখন তো পুরো শীত নামছে না, আরো বেশি নামবো, আরো বেশি নামবো না? তখন দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, শীতের দিন আসলে এগুলো রেডিমেড মুসল্লি হয়ে যায়। পুরো শীতটা যখন নামে তখন অরিজিনাল মুসল্লি আর রেডিমেড মুসল্লি চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর রেডিমেড মুসল্লি কোনটা? রেডিমেড মুসল্লি হইল শীতের গরমের দিনে যায় এসির নিচে দাঁড়ায়, ফ্যানের নিচে দাঁড়ায়, আর শীতের দিন আসলে কম্বলের নিচে যায় ঘুমায়। এগুলো হলো রেডিমেড মুসল্লি। ওই পুরান ঢাকায় আমি নামাজ পড়াই, ঢাকা কলতা বাজার, দোলাইখাল, কোটকাছারি, জসকোটের সাথে। তো এরা তো পুরান ঢাকার মানুষ। তো একটারে কইলাম, কিরে তুই তো গরমের দিনে তোরে মসজিদে দেখি, শীতের দিনে কৌ, শীতের দিনে হাস না কে? কস্তা জি যে শীত বি নামছে, ঠান্ডা বি পানি, ওজু বি করবার পারি না, কেমনে মসজিদে আহি? শীত টিত যায় লোক আহুম নি। তাবিকে তুই এটা কি কস? শীত টিত যায় লোক, শীত গেলে নামাজ পড়বি কে? কয় যে ঠান্ডা পানি ওজু বি করবার পারি না, ঠান্ডা পানিতে হাত বি লাগাইবার পারি না, কেমনে ওজু করি? পড়ুম নি। এই তো আর 1-2 মাস আছে, শীত যায় লোক, এরপরে আহুম নি। তা আমি কইলাম, গাদার গাদা, এটা কস কি তুই? তুই ঠান্ডার ভয়ে পানিতে হাত লাগাইতে পারস না, এর জন্য ওযু করতে পারস না, তাই তুই মসজিদে আহস না ওযুর ভয়ে? জি ওস্তাদ জি, ওযুর ভয়ে। তা আমি আরে কইলাম, তুই সত্যি করে ক, তুই তো প্রত্যেক দিন কমসে কম 1 বার হইলো টয়লেট করস, পায়খানা প্রস্রাব করস, ঠান্ডার লাগা যদি পানিতে হাত না দিতে রস, তো পায়খানা প্রস্রাব করে কেমনে তুই পানি ধরস? আমার তো বিশ্বাস হয় না। কথা কোন ঠিক কিনা? হায় হায়, রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা ইব্রাহিম নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, সব নবীর উম্মতের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কেমনে খুঁজে পাইবেন গো নবীজি? আমার রাসূল বলেন, আমার উম্মতকে খুঁজে পাওয়ার জন্য সেখানে লাইট জ্বালতে হবে না, সেখানে গণনা করতে হবে না, আমি দেখে দেখে চিনে ফেলবো আমার উম্মত ওযু করছে ইবাদতের আগে, ওযু করেছে নামাজের আগে, ওযু করেছে কোরআন তেলাওয়াতের আগে। বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, রাসূল বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পানি দেওয়া ধৌত করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনি চিনি সুপারিশ করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। বেটা নামাজই পড়ে না, ওযু করলে কেমনে? ওযু তো করবো না, আরো আগে তো রাসূল তারে চিনবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কাছে নামাজ পড়াটা হলো একটা, এইটা না পড়লে কি হয়েছে? এত হুজুর খালি নামাজের কথা কয়। আমরা চুরি করি না, ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাছে আইলে ভাড়া দেই না, খালি নামাজটা না পড়ি না, এর জন্য হুজুর আমগো এত ধুয়া লাইকে। আমগো কি ঈমান নাই? হ্যাঁ, বুকে এমনি থাবা দা কয়, আমগো কি ঈমান নাই? হ্যাঁ, মনে করছো বুকে থাবা দিলে যে আওয়াজটা হয়, সেটার নাম মনে হয় ঈমান।
এটার নাম ঈমান? রাসূল কয় তোর নামাজ নাই, তোর কোনো আমল নাই, তোর নামাজ নাই, তোর কোনো আমল নাই, তুই নামাজ তরক করে দিছ, তুই কাফেরের সাথে মিলে গেছস। কথা বলেন ঠিক কিনা? যে যত বড় বুজুর্গ দাবি করো, তার নামাজ ঠিক নাই, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বৃদ্ধ বয়সী, হাঁটতে পারে না, তো দুই সাহাবীর কাঁধে এইভাবে রাসূল ভর করে 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 মসজিদের ভিতরে গেছে। এরপরে রাসূল আল্লাহকে সাজদা করেছেন। সুবহানাল্লাহ। তো যে রাসূলের নামাজ থেকে বাদ যায় নাই, তুমি আমি সুরত আলী থেকে আমার তোমার নামাজ লাগবে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষের এই সাজদাটা সবচেয়ে বেশি পছন্দ করে। এই সম্মানিত কপাল যে আল্লাহর কুদরতি কদমে লাগায়া সাজদা দিছে, আল্লাহ বলে একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু থেকে আমার দরবারে বেশি মূল্য হয়ে যায়। তার কারণটা কি? কারণ আছে না? না, আমরা যারা এখানে আছি প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে ছিলাম। শোনেন, কত অনেক দামি কথা। মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, তো প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে আল্লাহ বানানোর জন্য আমাদের রক্ত, মাংস, হাড্ডি, চর্বি, গ্রিল, মোবিল, ওয়েল সব কিছু বানানোর জন্য, জায়গায় জায়গায় সেটিং ফিটিং করার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের মায়ের পেটের ভিতরে দুইজন ফেরেশতা রেখেছেন। কয়জন? জোরে বলেন না, কয়জন? তো মায়ের পেটে আমি আপনি যে আসছি, এই মায়ের পেটের ভিতরে দুইজন ফেরেশতা আছে। তখন আমাকে আপনাকে যখন নাকি মায়ের পেটে বানাবে, ওই দুই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দার কেমনে বানাবো? আপনার বান্দারে ওবাইদুল্লাহ মাঝহারি, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম আলমগীর, আল্লাহ এদেরকে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? কতটুক লম্বা, কতটুক বেটে, কেমনে বানাইতাম? তা আল্লাহ সেদিন আমার আপনাকে বানানোর সময় বলেছিল, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বুট আছে, সেখানে তাকিয়ে দেখো আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা করা আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। আমার আপনার মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফেরেশতারা যখন এই পর্যন্ত বানায়, এবার আমার আপনার চেহারাটা বানানোর জন্য ফেরেশতারা লৌহে মাহফুজের দিকে তাকায়, সেখানে দেখে আমার আপনার চেহারা নাই, আমার আপনার সুরত নাই, আমার আপনার এই অবয়ব বডিটা, অবয়বটা সেখানে নাই। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা তো আমরা খুঁজে পাই না, বান্দার মুখ তো সেখানে দেখা যায় না, আল্লাহ বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা রে তোমাদেরকে দেয়া আমার বান্দার সব বানাইলাম, কিন্তু আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না। ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা কে বানাবে? আল্লাহ কে বানাবে? আমি বানাই দিতে চাই, আমরা বানাইবো, আমরা বানাবো। আল্লাহ ডাক দেয়া কয়, না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, কাউকে দিয়া বানাবো না, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার দিয়া আমি আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা বানাবো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার বান্দার কুদরতি হাত, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটা এবং কপালটা আমি আল্লাহ নিজে বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর মুখে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আমি আল্লাহ তোমার কত ভালোবাসি, কত মহব্বত করে তুমি জানো না। তোমার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম, তোমার কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। এই সম্মানিত কপাল লাগায়া যখন নাকি তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা, আমি আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোমার সেজদার দামটা দুনিয়া থেকে আরো বাড়ায়া দেব। তুমি যারা আমাকে সেজদা করো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, এ ফেরেশতারা দেখো
আমার বান্দা একবারে আমার কাছে ছোট হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, বান্দা সেজদা দিয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে, তোরা সাক্ষী থাক। এই সেজদারত বান্দাকে আমি আল্লাহ ঘোষণা করেছি আমি তারে ক্ষমা দান করে দেব। সেজদা দে আল্লাহর, এই জন্য